সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা এসছে কলকাতা টালিগঞ্জ থেকে। দেখুন, আজকের একটা হচ্ছে জেবিএল এর ওই স্টিকার মার্কা মাল নয়, অরিজিনাল জেবিএল অর্থাৎ কিনা হারম্যান কারেন্ট। তো সেটা পুরো ডেট ছিল। এটা একটা 5.1, এইটা হচ্ছে সাউপার, আর এরকম ছোট ছোট বক্স বাকিগুলো সব আছে আর কি। অর্থাৎ কিনা এই যে দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 হয়ে গেল, 0.1 হচ্ছে সাউপার। ঠিক আছে বন্ধুরা, এইবারে কেন ডেট হয়েছিল, কি হয়েছিল, আগে ব্যাঙ্গালোরে দেখিয়েছিল, তারা পারেনি, তারপরে আমার কাছে এসছে। সেটা অনেক দূর থেকেই এসছে, সেই সম্পর্কে বন্ধুরা আমি যেভাবে বলি সেভাবে বলছি। তো বন্ধুরা, পেট পুরো কাটা হয়ে গেছে, ভেতরে সব নাড়ি বুড়ি বেরিয়ে এসছে। এবারে এবারে দেখা যাক কোথা থেকে প্রবলেম। প্রথমে আপনাদের দেখতে হবে, এসব ট্রান্সফর্মার তো দেখতেই পাচ্ছেন খারাপ হয়ই না। এখানে একটু বলে রাখা ভালো, এই ট্রান্সফর্মার থেকে অনেকগুলো পাওয়ার সাপ্লাই নিয়েছে। কি কি পাওয়ার সাপ্লাই নিয়েছে বলছি। প্রথমত অ্যাম্পলিফায়ার স্টেজ বলছি 5.1। এখানে সব উফারে ব্যবহার করা হচ্ছে এই জায়গাটায় বন্ধুরা, LM3886। সেই খুব ভালো আইসি, আমিও এই আইসি দিয়ে আমাদের অ্যাম্পলিফায়ার তৈরি করে দিব মাথা। আর বাকি এটা একটা চ্যানেল সাবউফারে চলে গেল। আর এখানে আছে TDA 7265, 25 ওয়াট পার চ্যানেল। এই তিনটেই তাই আছে, একটা দুটো তিনটে 7265। সেন্টারে কি করেছে, এই 7265 ব্রিজও করা যায়, আবার মনো হিসাবে 25+25 স্টিরিও হিসাবে, মানে এক একটা 25+25। আবার ব্রিজ করলে সেটাই আবার 50 ওয়াটও হয়ে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে সেন্টারে কিন্তু এই একটা আইসিকে ব্রিজ করা হয়েছে, 25+25কে 50 ওয়াট করা হয়েছে। বাকি ফ্রন্ট রইলো, আর কি রইলো, সারাউন্ড, মানে ফ্রন্টের দুটো চ্যানেল 25+25 আর সারাউন্ডেও 25+25। তাহলে কি কি আইসি ইউজ হয়েছে বললাম। জেবিএল এর অরিজিনাল সেট, বাজারের কোনো স্টিকার মার্কা নয়। পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলছি, একদম ভালো ট্রান্সফর্মার। এই আপনার LM3886 এর জন্য এই যে দুটো বড় কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, এটা এখান থেকে নেওয়া হয়েছে 26026, পুরো সেপারেট পাওয়ার সাপ্লাই চলে গেল। এবং তার ডায়োডও আলাদা, এইখানে আছে ডায়োডটা, এইখানে এই যে ব্রিজ ডায়োড। ঠিক আছে বন্ধুরা, আর একটা কি হলো, আবার একটা ডায়োড নিয়ে, এই ডায়োডটা এটা হচ্ছে অক্সিলারি পাওয়ার সাপ্লাই, 15 ভোল্ট 5 ভোল্ট 7 ভোল্ট, যা যা দরকার আর কি। আর একটা এখানে ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে এই জায়গাটায়। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু সোজা নিয়ে নেওয়া হয়েছে বাকি যে তিনটে আইসি আছে, ওই 7265 এর জন্য। তিনটেই 7265 আছে। তাহলে সাবউফারের জন্য ক্লাস AB হলো, বাকিগুলো সবকটাই AB হলো। তাহলে সাবউফারের জন্য কি আইসি ইউজ করা হচ্ছে সেটাও বলে দিলাম এখানে। তাহলে আপনাকে প্রথমে পাওয়ার সাপ্লাই সাধারণত খারাপ হয় না, ফিউজ টিউজ গুলো দেখে নেন, যেহেতু ডেড ছিল, একদম নো আউটপুট ছিল। সেক্ষেত্রে আপনারা অ্যাম্পলিফায়ারের গ্রিড গুলো কি করে চেক করবেন। ফার্স্ট এইখানে দেখুন, এইখানে মিউট, তারপরে পাওয়ার মিউট। সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে পাওয়ার ডিটেকশন, আবার এস মিউট। এইখান থেকে এইখানে যদি এই মিউটটা না ছাড়ান, প্রথমে চালু অবস্থায় এটা মিউটই থাকবে, এখানে মিউটটা যদি না ছাড়ান তাহলে কিন্তু আপনাদের কোনো সিগন্যালই এখানে পাবেন না। এখানে সব কটা সিগন্যাল আছে, 6টা সিগন্যাল আছে। সিগন্যাল হয়ে এই ডিকোডার বোর্ডে আসবে, এই ডিকোডার বোর্ডে আসবে। দেখুন বন্ধুরা, তখনকার দিনে তো মানে এই জন্য এত আইসি, এত হার্ডওয়্যারের ইউজ করা হয়েছে। একটা ক্রিস্টাল দেখুন, ক্রিস্টালটা দেখুন, এটা একটা ক্রিস্টাল, কত হার্ডওয়্যার ইউজ করা হয়েছে। এটা খুললে তো আরো আছে, পেছনটা দেখাচ্ছি।
তো এইখানে প্রথমত আপনাদের মিউট ছাড়াতেই হবে। মিউট ছাড়ালে প্রত্যেকটা সিগন্যাল পেয়ে গেলেন। একে আগে কি করবেন, এই বোর্ডটাকে আগে পুরো ডিটাচ করে নেবেন। পুরো ডিটাচ হয়ে গেল, এই বোর্ড ডিটাচ করা হয়ে গেল। হয়ে গিয়ে এইখানে পাওয়ার ডিটেক্ট করতে হবে আর হচ্ছে মিউট ছাড়াতে হবে। ছাড়ানোর পরে আপনারা এই তারগুলোতে এই যে এখানে 6খানা সিগন্যাল পাবেন। এই যে 6খানা সিগন্যাল পেয়েছি, 6খানা সিগন্যাল পাবেন। তবে আমি যতটা সোজা ভাবে বলছি, এইখানকার ব্যাপারটা কিন্তু করার সময় অত সহজ না। যারা সত্যি খুব ভালো মানে এই সম্পর্কে জ্ঞান আছে, ইলেকট্রনিক সম্পর্কে, এবং বহু দিন আপনাদের চর্চা আছে, তারাই কিন্তু এই ধরনের সেট নেবেন এবং চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই সাকসেস আপনার আসবে। তো সেক্ষেত্রে সব কটা সিগন্যাল পেয়ে গেলাম এখানে। এই যে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। আর এই তারটা এসছে +15 ভোল্ট -15 ভোল্ট, ঠিক আছে, যেটা কিনা আমাদের প্রিতে দরকার হয় এবং হবেও। মেনলি খারাপ ছিল হচ্ছে এই ডিকোডার বোর্ড। এখানে পরপর প্রসেসর আইসি আর পরপর 3-4টে আইসি এর আগে কে ঘেটেছে। এই জায়গাটা তো পুরো বার্ন হয়ে গেছে। এই জায়গাটা, এখানে পার্টসগুলো আমি খুলেছিলাম, সব দেখেছি। জেনারেল ডায়োড শর্ট গিয়ে, সম্ভব জেনারেল ডায়োড শর্ট হয়ে গিয়ে বেশি ভোল্টেজ এদিকে এসে তারপরে জেনারেল ডায়োডটা শর্ট হয়েছে। সব কিন্তু আইসি ফাইসি উড়ে আছে। অতএব এতে বেশি না খেটে জিনিস পাবেন না, আইসি পাওয়া যাবে না। অত্যন্ত ভালো করে মানে দুর্দান্ত ভাবে রেডি হয়ে যাবে যদি আমার এই যে আমি ডিকোডার বোর্ড বানিয়েছি, আমি দেখাচ্ছি, সম্ভব প্রচন্ড ভার। এই যে ডিকোডার বোর্ড, অসাধারণ ডিকোডার বোর্ড। অনেক সেটেই ইয়ামা, ডেনন, পায়োনিয়ার, নাকামিচি, ফিশার সবেতেই ব্যবহার করছি। তো এই ডিকোডার বোর্ড আপনাকে কানেকশন কিন্তু মাথা খাটিয়ে বার করতে হবে, যে এইখান থেকে এই সিগন্যালগুলো সব এই বোর্ডে আসবে। আর এই বোর্ডের পাওয়ার সাপ্লাই হচ্ছে +-15 ভোল্ট। আমি অলরেডি এখানে আমার 15 ভোল্ট ছিল। আর সামনে ছিল, আমি বন্ধুরা দেখাচ্ছি, সামনে একটা ডিসপ্লে, ছোট ডিসপ্লে বোর্ড ছিল। এই যে সামনে একটা ছোট ডিসপ্লে বোর্ড ছিল এই মাথাতে, একদম এই মাথাতে। তো সেক্ষেত্রে শুধু এলইডি কোন মোডে আছে না আছে, আর এটা ছিল হচ্ছে অপটিক্যাল আউট আর অক্সিলারি। কোনো ইউএসবি বা ব্লুটুথ ইত্যাদি কোনো কিছুই ছিল না। তো এই জায়গাটায় সুন্দরভাবে কেটে আমি কিন্তু সামনেটায় দেখানো সম্ভব হচ্ছে কিনা, ফার্স্ট যখন ফ্রন্ট পিকচারটা দেখবেন তখন দেখতে পাবেন। এখানে একটা ভালো ব্লুটুথ মডিউল উইথ ওই MP3 মডিউল লাগানো হয়েছে। সেক্ষেত্রে ব্লুটুথও হয়ে গেল এবং আপনার ইউএসবি পেন ড্রাইভ ওই একই হলো, আর FM সবই হয়ে গেল। সেখানের জন্য আপনাদের একটা 5 ভোল্ট দরকার। এরও 5 ভোল্ট দরকার ছিল, কিন্তু কোথাও আমি 7-8 কে দেখতে পেলাম না, বা LMCB যেটা আইসি দিয়েও হয়। এনিওয়ে আমার অত দেখার দরকার নেই। এইখান থেকে সিম্পলি ওই 15 ভোল্টটাকে নিয়ে আমি কি করলাম, এইখানে দেখুন একটা 7805 লাগানো হয়েছে। সেই 7805 লাগানোর পরে আমি 5 ভোল্টটা ডাইরেক্ট এর ভেতর দিয়ে ডিকোডারে চলে গেল। তো এইবারে দেখছি যে অসাধারণ সমস্ত আওয়াজ। এই ছোট ছোট স্পিকার গুলো হলে কি হবে, খুব ভালো আওয়াজ। এর সঙ্গে বেস টেবিলটাকেও আমি অটোমেটিক করেছি, কোনো বেস টেবিল কোনো পট নেই, পুরো ডিজিটালি রিমোট দিয়ে করতে পারবে। তার সঙ্গে কিন্তু বেসটাকে আমার মনে হলো আর কি, বেসের একটা ভলিউম কন্ট্রোল হলে খুব ভালো হয়। মানে অর্থাৎ কিনা এই সাবফারের, সেই জন্য এই সাবফারের একটা ভলিউম কন্ট্রোল করেছি, মানে লো ফ্রিকোয়েন্সির। সেইটা হচ্ছে এই জায়গাটায় আছে বন্ধুরা, দেখুন এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে দেখুন। এই যে এই ভলিউমটা ইম্পোর্টেড, ভালো ভলিউম কন্ট্রোল লাগিয়েছি। এই ভলিউম কন্ট্রোলটা দিয়ে ও শুধু বেসটাকে কন্ট্রোল করতে পারবে। আর মোটামুটি একটু বাড়িয়ে রাখলে রিমোট থেকে যেটা হবে সেটাই অসাধারণ হবে, খুবই ভালো হবে। তো এই ধরনের সেট আসলে তাহলে আপনারা না ফেলে দিয়ে, না করে, এবং যে ভদ্রলোকের সেট তাকে সে এসেও দেখে গেছে, অন্য একটা সেট তখন রেডি চলছিল যে এইভাবে হবে। তো সেও খুব খুশি, সেটটাও তৈরি হয়ে গেছে, একদম রেডি। এবারে প্রসঙ্গত আর একটা কথা বলি, এইখানে এই ফ্রন্টে দেখাতে পাচ্ছি না, এই যে উপরে রেক্সিং,
মানে ওয়ালপেপার চাপানো আছে, কত জায়গায় যে উঠে যাচ্ছে, মানে পেস্ট উঠে যাচ্ছে। আমি এই এই মুহূর্তে দেখাতে পারছি না। এই যে এই দিকটায় উঠে আছে, এই দিকটায় যে একটু দেখানো সম্ভব এখানটা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন উঠে যাচ্ছে। তো সেই জন্যই বলি আমাদের আমার মতে খুব ভালো সানমাইকা যদি লাগানো হয়, সেটার লাইফ কিন্তু অনেক বেড়ে যাবে, অর্থাৎ এই বক্সের লাইফ কিন্তু অনেক বেড়ে যাবে। এই অনেক যেখানে যেখানে খোঁচা খেয়েছে উঠে গেছে, ক্যামেরা সব দেখানো সব না, সামনে আরো আছে। তো সেই জন্যই বলি। আর আরেকটা সেক্টর, মানে আমার মতে এই এত এইটা 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, তো 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করে এবং একদম হাইয়েস্ট লেভেলের মানে টিডিএ ওই 7265-এর যা হাইয়েস্ট ভোল্টেজ, সেই হাইয়েস্ট ভোল্টেজের কাছাকাছি দিচ্ছে, এবং LM3886-এর যা হাইয়েস্ট ভোল্টেজ তার কাছাকাছি এই ট্রান্সফর্মার থেকে সাপ্লাই দিচ্ছে। ফলে কি হচ্ছে, পেছনে কিন্তু প্রচুর মোটা হিটসিঙ্ক একটা আছে অ্যালুমিনিয়ামের, আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও পুরো অ্যালুমিনিয়ামের, তা সত্ত্বেও কিন্তু সেটা প্রচন্ড হিট জেনারেট করছে, খুব ভালো হিট হচ্ছে। এমনকি এই সাইড গুলো গরম হয়ে যাচ্ছে, এই কাঠগুলোও গরম হয়ে যাচ্ছে। আমি বাজাচ্ছিলাম, এখনো পর্যন্ত মানে হিট ফিল করছি, আমি টেম্পারেচার ফিল করছি এখানে, এখানে পর্যন্ত এখনো গরম হয়ে আছে। কিন্তু দীর্ঘ সময় বাজিয়ে দেখেছি কিছু হচ্ছে না, কোনো ফল্ট নেই। তো আমার মতে সাপ্লাই গুলো আর একটু কম রাখা উচিত ছিল, আর অ্যাম্পিয়ারটাকেও আর একটু কম রাখলে এত হিট জেনারেট হতো না। 25-25 ওয়াট যেখানে তুমি পার চ্যানেল দিচ্ছ শুধু সাবওয়ার বাদ দিয়ে, সেক্ষেত্রে ট্রান্সফর্মারটাকে আর একটু ছোট করে আর একটু ভোল্টেজ কম করলে আমার মতে ভালো হতো। এটা একদম সম্পূর্ণ পার্সোনাল আমার মতে, কিন্তু তাহলে কি হতো, সেটার লংজিভিটি আরো বাড়তো, এতটা গরমও হতো না। এনিওয়ে, কোম্পানি যেটা ভেবেছে সেটাই ভালো করেছে। আর এই ধরনের এইগুলোকে বলে এয়ার ফিল্টার কোর, একটা ফ্লাইট কোর দিয়ে তৈরি করা হয়, আমার সেটাও ব্যবহার করি। দেখুন যতগুলো ভোল্টেজ যাচ্ছে এখান দিয়ে স্পিকার লাইন এবং এই সাপ্লাই লাইনে এই ধরনের এয়ার ফিল্টার কোর লাগানো হয়েছে। এই ধরনের কোর লাগানো কিন্তু উচিত, এইসব তো বোঝেই না। সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশি সেট আপনি যত বেশি রিপেয়ার করবেন, সেইখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন, যে পরবর্তী এর যেটা ভালো জিনিস সেটা নিয়ে আপনি যখন নিজে অ্যাম্পলিফায়ার বানাবেন তাতে যেন অ্যাপ্লাই করতে পারেন। এর ভালো দিকগুলো, এর খারাপ দিকটাও তো আমি বললাম, যে এইখানে আমি হলে এই ট্রান্সফর্মার আর একটু ছোট, মানে ভোল্টেজটা একদম পিক লেভেলে রাখতাম না, একটু লোয়ার লেভেলের, মানে একদম মিডিয়াম লেভেলে রাখতাম। আর কি করতাম, অ্যাম্পিয়ারটাকে আর একটু কমালে 25-25 ওয়াট, তো শুধু 25-25 ওয়াট, আর এইটা মাত্র 68 ওয়াট, সে জায়গায় ধরুন 60 ওয়াট দিচ্ছে। তো এই অফারটা দেখানো যায় কিনা দেখাচ্ছি। খুব ভালো একটা অফার লাগানো আছে, ডিম্যাগনেটাইজড, অর্থাৎ কিনা ডবল ম্যাগনেট করা আছে অফারটাতে। এই যে দেখুন বন্ধুরা, অফারটা দেখুন, একটু ধুলো হয়ে আছে, এখন জাস্ট সার্ভিসিং হবে আর গো ফর ডেলিভারি। আমার সঙ্গে কথা বলার জন্য রাত 8টা থেকে 9টা, যদি আমি, তাও আমি বলছি যদি আমি সময় মানে আমি থাকি, সময় পাই ধরবো, কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট ফোন আপনারা যে কোনো সময় করতে পারেন, সকাল 10টা থেকে রাত 9টা। কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে গেলে চেষ্টা করবেন রাত 8টা থেকে 9টা। তো পেছনটা তো সাবঘরটা তো দেখালামই, ট্রান্সফর্মার দেখতে পেলেন, এইটা দেখতে পেলেন, ক্রস সাপ্লাই দেখতে পেলেন। তা এই ধরনের সেটগুলো এই ধরনেরই এইভাবেই রেডি করতে হবে। অনেকে ভাববেন এই কিট চলে গেলে ওই চলো, ওইগুলো সব ফালতু কথা, যে কাজ জানে না ওই সে মানে শুধু আলু দিয়ে পোস্ত খাইয়ে দেবে, এমন যে দুর্দান্ত একটা খাবার তৈরি হয়ে গেল। আবার অনেকে ওই আলু দিয়ে ওই পোস্ত দিয়ে রান্না করবে, দেখবেন যে ঠিক হলো না। মটনের আবার ভালো পোস্ত রান্না করলে মটন থেকে আরো ভালো হবে। সব মজার ছলে একটা উদাহরণ দিলাম আর কি। তো এইভাবেই আপনারা রেডি করলে, তবে অত সোজা না, আগেই বলে দিয়েছি, খুব ভালো কাজ জানতে হবে ইলেকট্রনিক্স জিনিসটাকে। মানে এত বড় সাবজেক্ট, আমি এই জানি এটা, আমিও কিচ্ছু জানি না, এটুকু বলতে পারি, আমিও কিচ্ছু জানি না। শেখার কোনো শেষ নেই, যে কোনো সাবজেক্টেই শেখার শেষ নেই, বিশেষ করে ইলেকট্রনিক্স। সারা পৃথিবী ইলেকট্রনিক্সের ওপরেই নির্ভরশীল। ঠিক আছে বন্ধুরা, প্লাস্টিক ব্যবহার কম করুন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। জয় হিন্দ, জয় ভারত।